চলো তাহলে শুরু করি আজকের ম্যাথ প্র্যাকটিস। দেখো তাহলে লাস্ট আমরা এখানে কত 126 নম্বর কোশ্চেনটা অবধি ছেড়েছিলাম, আজকে 124 নম্বর এই কোশ্চেনটাকে ট্রাই করবো। দেখো তাহলে কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা বলছে টু ইকুয়াল সার্কেলস ইচ হ্যাভিং এ রেডিয়াস অফ 24 সেন্টিমিটার ইন্টারসেক্ট ইচ আদার সাচ দ্যাট ইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য আদার। তার মানে কি বলেছে বলো, দুটো ইকুয়াল সার্কেল আছে, ধরে নাও এই একটা সার্কেল, ঠিক আছে, আর ধরে নাও হচ্ছে আর একটা সার্কেল আছে, আর একটা সার্কেল আছে, এমনভাবে সার্কেল দুটো আছে যাদের রেডিয়াস হচ্ছে কি 24 সেন্টিমিটার বলেছে, এবং তারা ইন্টারসেক্ট করেছে ইচ আদার সাচ দ্যাট ইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য আদার। মানে কি, এমনভাবে তারা একে অপরকে ইন্টারসেক্ট করেছে যে একটা সার্কেল আর একটা সার্কেলের সেন্টারের মধ্যে দিয়ে পাস করেছে, এরকম। তাহলে দেখো এই হলো হচ্ছে কি দুটো আমাদের সার্কেল। তার মানে কি দেখা গেল, বুঝতে পারলে যে এই প্রথম সার্কেলটা দেখো দ্বিতীয় সার্কেলের সেন্টারের মধ্যে দিয়ে ইন্টারসেক্ট করে পাস করেছে, আর দ্বিতীয় সার্কেলটা প্রথম সার্কেলের সেন্টারের মধ্যে দিয়ে ইন্টারসেক্ট করে পাস করেছে, এবং দুজনেরই রেডিয়াস হচ্ছে কি 24 সেন্টিমিটার, দুজনেরই রেডিয়াস হচ্ছে কি 24 সেন্টিমিটার। তা লেন্থ অফ দ্য কমন কর্ড, তাহলে এদের যে কমন কর্ড, দেখো এখানে দেখবে একটা কমন কর্ড উৎপন্ন হবে, আমি যদি লাল দিয়ে বোঝাই দেখবে এখানে একটা কমন কর্ড উৎপন্ন হয়েছে, এই কমন কর্ডটার লেন্থ জানতে চেয়েছে, এই কমন কর্ডটার লেন্থ জানতে চেয়েছে। তাহলে এই কমন কর্ডটার লেন্থ কত হবে, দেখো এই কমন কর্ডটার লেন্থ কত হবে, দেখো আমি এই কালো কালারের যে লাইনটা টানলাম এটা কি, দেখো এটা যদি আমি বলি, দেখো এটা কিন্তু দুটো সার্কেলেরই রেডিয়াস, এটা হচ্ছে দেখো দুটো সার্কেলেরই রেডিয়াস, তাহলে তার মান কত, এর মান হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে একটা জিনিস তোমরা ভালো করে দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে কি, দেখো আচ্ছা আর একটা লাইন আমি টানবো, আমি আর একটা লাইন টানবো, দেখো আমি যদি এই লাইনটাকে ভালো করে টানি, এই লাইনটা দেখো এই যে আমি টানলাম, এটাও তো রেডিয়াস, ভালো করে যদি দেখি দেখো এটাও রেডিয়াস, এর মান কত, এর মান 24 সেন্টিমিটার, এর মান কত, এর মান হচ্ছে কি 24 সেন্টিমিটার। ভালো করে যদি আমরা দেখি যে দেখো এই যে রেডিয়াসটা যার মান 24 সেন্টিমিটার, হ্যাঁ এটার মান কত, এটার মান 24 সেন্টিমিটার। এবারে দেখো এই যে পুরো রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটাকে এই কমন কর্ডটা মনে রাখতে হবে দুভাগে ভাগ করেছে। কি করেছে, এই রেডিয়াসটাকে এই কমন যে লাল রঙের কর্ডটা আছে এটা দুভাগে ভাগ করেছে, তার মানে এইটুখানি মান কত হবে, তাহলে এর অর্ধেক কত হলো 12, এর অর্ধেক কত হলো 12। এবার কেন ভাগ করেছে দুভাগে, দেখো এটা বুঝতে গেলে তোমাদের একটুখানি সিমিলারিটি অফ অ্যাঙ্গেল এটা জানতে হবে, ঠিক আছে। ওটা তুমি যদি নাও এখন জানতে চাও, এখন তুমি ডাইরেক্ট মনে রাখবে যে এই কালো কালারের রেডিয়াসটাকে এই লাল কর্ডটা দুভাগে ভাগ করছে, মানে এর মান হলো 12 সেন্টিমিটার। তাহলে দেখো এবার আমি যদি এবার এই অর্ধেক লাল কালারের লেন্থ, কর্ডের লেন্থ যদি আমি দেখতে চাই সেটা কত হবে, দেখো এটা ভালো করে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হলো, তাহলে যার বেসের মানটা আমাকে বার করতে বলেছে, যার হাইপোটেনিয়াস হচ্ছে কি 24 সেন্টিমিটার, যার হাইপোটেনিয়াস 24 সেন্টিমিটার, আর যার পারপেন্ডিকুলার 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এর বেস কি হবে, রুট ওভার 24 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে কত হলো 576 মাইনাস 144। বা এটা কাজ করতে পারি আমরা এরকম করে না করে, আমরা যদি এরকম করি, ধরো এখান থেকে ধরো এটা 12 স্কোয়ার, 12 স্কোয়ার, আমরা যদি 12 স্কোয়ারই যদি কমন নিই তাহলে কত হচ্ছে, দেখো 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে 12 স্কোয়ার থেকে রুটের বাইরে আসলে 12 হলো, আর এটা 4 মাইনাস 1 মানে কত হলো 12√3। এবারে দেখো আমি বললাম যে কি এই কালো কালারের রেডিয়াসটা লাল কর্ডকেও দুভাগে ভাগ করেছে, তাহলে পুরো এই কমন কর্ডের মান তাহলে কত দাঁড়ালো, দেখো তাহলে কমন কর্ডের মান কত দাঁড়ালো, তাহলে কমন কর্ডের মান হচ্ছে কি 2 ইন্টু 12√3 হবে, মানে এর দ্বিগুণ হবে, মানে অ্যান্সার হয়ে গেল 24√3। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন বি 24√3 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই হচ্ছে কি এই কোশ্চেনটা করার সব থেকে শর্টেস্ট উপায়। চলো নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটাকে দেখো, নেক্সট এই কোশ্চেনটাকে ট্রাই করতে দেখি। দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো এই কোশ্চেনটা বলছে হচ্ছে গিয়ে যে টু কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ এ সার্কেল ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট এফ আউটসাইড দ্য সার্কেল। তার মানে কি বলছে, ধরো একটা সার্কেল আছে, এই সার্কেলের মানে দুটো কর্ড আছে, একটা কর্ড ধরো আছে এ বি আর একটা কর্ড ধরো আছে সি ডি, ঠিক আছে। এবার এই যে দুটো কর্ড আছে, এই দুটো কর্ডকে তুমি যদি বাইরের দিকে বাড়াও, তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটা হচ্ছে কি, সেই বিন্দুটা হচ্ছে কি এফ, ঠিক আছে। তারা তাহলে এফ পয়েন্টে ছেদ করবে আউটসাইড দ্য সার্কেল, মানে সার্কেলের আউটসাইডে তারা এফ পয়েন্টে ছেদ করবে। এবার আমাকে কি বলেছে, দেখো এবার আমি বলেছি এফ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, মানে আমাকে হচ্ছে পুরো এফির মান কত বলেছে 12 সেন্টিমিটার, বিএফ বলেছে 4 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে কি আমার 4, আর পুরো এফিটা কত, পুরো এফিটা হচ্ছে কি আমার, ঠিক আছে, তাহলে ওটা 4 হলো, আর পুরো এফিটা কত বলেছে আমাকে, পুরো এফি আমাকে বলেছে 12,
তাহলে পুরো এফ এফ সরি এফ আমাকে বলেছে 12, আর এখানে সিএফ বলেছে 16, তাহলে এই পুরো সিএফ কত বলেছে আমাকে, পুরো সিএফ আমাকে বলেছে হচ্ছে 16, আর তাহলে আমাকে যে সিডির মান চেয়েছে, আমাকে সিডির মান চেয়েছে, সিডির মান বের করতে গেলে আগে একটা কাজ করি আমি ডিএফ এর মানটা বের করি, ডিএফকে আমি ধরলাম এক্স। তা তোমরা কি ফর্মুলা জানো, দেখো আমি তোমাদের আগের দিন বলেছিলাম না, ধরো একটা সার্কেল আছে যার দুটো কর্ড বাইরের দিকে যদি বাড়াই তাহলে তারা একটা বিন্দুতে যদি মিলিত হয়, তারা ধরো এই বিন্দুতে মিলিত হলো, এটা যদি আমি এফ দিই তাহলে এটা যদি এ বি, এটা সি, এটা ডি, তাহলে ফর্মুলা কি বলে, তাহলে ফর্মুলা কি বলে, ফর্মুলা হচ্ছে দেখো বিএফ মানে কি এই বিএফ ইন্টু এফ, তাই তো, আর এদিকে কি ডিএফ ইন্টু সিএফ, ঠিক আছে, এই তো, তাহলে বিএফ ইন্টু এফ ইকুয়ালস টু হচ্ছে কি ডিএফ ইন্টু সিএফ, এই ফর্মুলা, ঠিক আছে। দেখো এখানে তাই করবো আমরা, তাহলে বিএফ এর মান কত বলো, বিএফ এর মান হচ্ছে কি 4, তাহলে 4 ইন্টু 12 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 16, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে, দেখো এক্স এর মান হচ্ছে 3, তাহলে এক্স এর মান যদি 3 হয় তাহলে সিডি কত হচ্ছে, সিডি হচ্ছে 16 মাইনাস 3 মানে 13 সেন্টিমিটার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে কি এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট যাই। নেক্সট দেখো 119 নম্বর কোশ্চেনটা যেটা আছে, 119 নম্বর কোশ্চেনটা দেখো কী হবে অ্যান্সার। 119 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে ইন দ্য গিভেন ডায়াগ্রাম, যেখানে আমাকে বলেছে হচ্ছে টিউ সমান্তরাল পিএস অ্যান্ড পয়েন্টস কিউ অ্যান্ড আর, পয়েন্ট কিউ অ্যান্ড আর আর লোকেটেড অন পিএস, ঠিক আছে। তার মানে এখানে এই টিউ আর পিএস এরা সমান্তরাল বলেছে আমাকে, আর কিউ আর আর এরা হচ্ছে পিএস এর উপর অবস্থান করেছে। কোন পি কিউটি বলেছে আমাকে এক্স ডিগ্রি, কোন পি কিউটি মানে আমাকে এই অ্যাঙ্গেলটা কত বলেছে, আমাকে এই অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে। আর কোন আর কিউটিকে বলেছে এক্স মাইনাস 50 ডিগ্রি, মানে কি বলেছে আমাকে যে আর কিউটি, তাহলে আর কিউটি মানে এই অ্যাঙ্গেলটা আমাকে কত বলেছে, এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স মাইনাস 50 ডিগ্রি, তাহলে হয়ে গেল এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স মাইনাস 50 ডিগ্রি। কোন টি ইউ আর এক্স প্লাস 25 ডিগ্রি, টি ইউ আর মানে এই অ্যাঙ্গেলটা আমাকে কত বলেছে, এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স প্লাস 25 ডিগ্রি, তাহলে আমাকে ইউআরএস মানে আমাকে এই অ্যাঙ্গেলটার মান চেয়েছে, ইউআরএস এর মান চেয়েছে আমাকে, তাহলে ইউআরএস এটা কি হবে, ইউআরএস তাহলে এটা কি হবে, দেখো তাহলে একটা জিনিস আমরা কি জানছি, কোন পি কিউটি আমাকে বলেছে, আচ্ছা পি কিউটি আমাকে কত বলেছে এক্স ডিগ্রি। আচ্ছা এখানে একটা জিনিস জানতে হবে, আমরা এক্স এর মানটা ইজিলি বের করতে পারি কিরকম করে, দেখো পি কিউটি আমাকে এক্স ডিগ্রি বলেছে, আর এইটা মানে এইটা হচ্ছে আমার এক্স, দেখো কালোটা হচ্ছে এক্স আর লালটা হচ্ছে এক্স মাইনাস 50। তো তোমরা কি জানো, তোমরা জানো যে একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের পুরো মান কত, স্ট্রেট লাইনের পুরো অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে এখান থেকে এক্স প্লাস এক্স মাইনাস 50 এর মান আমি 180 ডিগ্রি করি, ঠিক আছে। তাহলে 2x মানে হচ্ছে কি 230 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 115 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে আমার 115 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 115 ডিগ্রি হয়, এবার দেখো যেহেতু টিইউ আর পিএস এটা সমান্তরাল বলেছেন আমাকে, টিইউ সমান্তরাল পিএস, তাহলে টিইউ সমান্তরাল পিএস, তো যদি টিইউ সমান্তরাল পিএস হয় তাহলে দেখো এই যে এই কোণটা মানে কোন টিইউ আর, দেখো এই লাল যেটা করলাম আমি, কোন টিইউ আর এটা হচ্ছে দেখো কোন ইউআরএস এর সাথে সমান হবে, টিইউ আর আর ইউআরএস সমান হবে, মানে কোন টিইউ আর ইকুয়ালস টু হবে হচ্ছে কোন ইউআরএস, তার মানে কি, তার মানে কোন ইউআরএস এর মান কত, এক্স প্লাস 25 ডিগ্রি, এক্স প্লাস 25 ডিগ্রি, তাহলে এক্স এর মান 115 পেয়েছি আমরা, তাহলে 115 প্লাস 25, তাহলে অ্যান্সার কত হবে আমাদের 140 হচ্ছে কি এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 140 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা বলেছে হচ্ছে গিয়ে এবিসিডি ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ এসি সমান্তরাল সিডি, তার মানে একটা ট্রাপিজিয়াম আমি করলাম এখানে এবিসিডি, যাতে আমাকে এসি সমান্তরাল সিডি বলেছে, এসি সমান্তরাল সিডি, ইট ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ, আচ্ছা একটা কাজ করতে হবে তাহলে আমাকে, চলো এটাকে সি করি, তাহলে এটা এ হয়ে গেল, এটা ডি হয়ে গেল, তাহলে তো এ বি সি ডি, আচ্ছা এটাকে যদি সি করি আমি যদি এদিকটা সি করি এদিকটা ডি করি, তাহলে এটা হয়ে গেল এ বি সি ডি। তাহলে আমাকে বলেছে কি, আমাকে বলেছে এই এসি আর সিডি এটা সমান্তরাল, মানে এসি আর সিডি এটা আমাকে বলেছে হচ্ছে কি যে তাহলে এটা যদি আমাকে সমান্তরাল বলে থাকে, ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কোন এবিসি কোন এবিসি আমাকে 98 ডিগ্রি বলছে, মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বলছে 98 ডিগ্রি। আচ্ছা কোন এবিসি যদি 98 ডিগ্রি হয়, ভালো, তাহলে আমাদের ছবিটাকে একটু চেঞ্জ করতে হবে, এবিসি 98 ডিগ্রি বলেছে না, তাহলে একটা কাজ করি এটাকে এরকম করি, এই তাহলে এটাকে একটু মুছে দিই আমরা, তাকে এভাবে বাড়াই আর এরকম বলতে চাইছি অত, চলো দেখি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে সি ডি এবিসিডি, ঠিক আছে, এবিসিডি ট্রাপিজিয়াম ইন হুইচ এসি সমান্তরাল সিডি বলেছে, আর কোন
এ বি সি আমাকে বলেছে 98 ডিগ্রি, কোণ বি এ সি আমাকে বলেছে 32 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 32 ডিগ্রি। তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত হয়? তাহলে বাকি অ্যাঙ্গেল হবে 50 ডিগ্রি হবে, তাই না? তাহলে বাকি এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বাকি এই অ্যাঙ্গেলটা হয়ে গেল হচ্ছে গিয়ে আমার 50 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য মেজার অফ এসিডি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে আমাকে যদি এই অ্যাঙ্গেলটা চায়, হুম 32, কোশ্চেনটা একটু 50, এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে কি 76। আচ্ছা, একটা কাজ করি, যদি এসি সমান্তরাল আমাকে সিডি বলতে চায়, যদি কোশ্চেনটা কেমন অদ্ভুত টাইপের, যাই হোক ঠিক আছে, এখানে এটা অন্য কিছু হতে পারতো, যাই হোক ঠিক আছে, এসি সমান্তরাল সিডি আমি যদি এক্স ধরি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা এক্স হবে, এই দুটো একান্তর কোণ হয়ে যায়। তো যদি এই দুটো এক্স হয়, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার 180 ডিগ্রি মাইনাস 2x, ঠিক আছে? এটা হয়ে যাবে কি, এটা যাবে 180 ডিগ্রি মাইনাস 2x। এইবারে এই কোশ্চেনটাকে আমি একটু মার্ক করে নিলাম। কোশ্চেনটা এসি সমান্তরাল সিডি না, ঠিক আছে? চলো দেখা যাক, কোশ্চেনটাকে মার্ক করে রাখলাম, এটার সলিউশনটা আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট এগুলো দেখি। 117, এই কোশ্চেনটা ভুল থাকতে পারে, আমি দেখে নেবো একবার, প্রিভিয়াসের থেকে নিয়েছি, কিন্তু এসি সমান্তরাল সিডি তো সম্ভবই না কোনোভাবে, কারণ ট্রাপিজিয়াম বলেছে না এটা, ঠিক আছে? চলো দেখছি আমি তখন এটাকে। চলো নেক্সট এগোই আমরা। একটা কোশ্চেনের পিছনে পড়ে থাকলে তবে না, আমাদের টার্গেট কি শেষ করতে হবে, তাই না? চলো এখানে কি বলেছে, এখানে হচ্ছে অ্যান অবজেক্ট ইজ ইন দ্য ফর্ম অফ এ ট্রাপিজিয়াম উইথ হাইট 5 মিটার। তাহলে ধরো এটা ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে? ট্রাপিজিয়াম উইথ হাইট 5 মিটার। তাহলে এর হাইট আমাকে বলেছে অ্যান্ড প্যারালাল সাইডস বিং 4 মিটার অ্যান্ড 6 মিটার। তার মানে এই ট্রাপিজিয়ামের যে প্যারালাল সাইড, মানে ধরো উপরেরটাকে 4 মিটার করলাম আর নিচেরটাকে 6 মিটার করলাম, আর যে হাইট যে আছে এটা আমাকে 5 মিটার বলেছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ পেইন্টিং দ্য অবজেক্ট ইফ দ্য রেট অফ পেইন্টিং ইজ ₹50 পার স্কোয়ার মিটার। তার মানে এই পুরো ট্রাপিজিয়ামকে পেইন্ট করতে আমার কত টাকা খরচা হবে যদি 1 স্কোয়ার মিটারের দাম 50 টাকা হয়? মানে আমাদের বলেছে কি যে 1 স্কোয়ার মিটার এর দাম হচ্ছে কি তোমার ₹50 টাকা, ঠিক আছে? তাহলে এই পুরো ট্রাপিজিয়ামের এরিয়া কি, দেখো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি বলো তো? ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হচ্ছে কি হাফ ইন্টু এই যে প্যারালাল সাইড যে দুটো আছে, ধরো 4 আর 6, এদের যোগফল, মানে যে প্যারালাল সাইড দুটো আছে এদের যোগফল ইন্টু হচ্ছে কি হাইট, তাহলে হাফ ইন্টু প্যারালাল সাইড দুটো যোগফল ইন্টু হাইট। তাহলে এখানে কত হলো, হাফ ইন্টু 10 ইন্টু 5, মানে হয়ে গেল 25 স্কোয়ার মিটার। তাহলে 1 স্কোয়ার মিটার যদি 50 টাকা হয়, তাহলে 25 স্কোয়ার মিটারের দাম কত হবে? 1250 টাকা। তাহলে 1250 হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার, মানে অপশন ডি হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি যে 104 নম্বর যে কোশ্চেনটা আছে, 104 নম্বর কোশ্চেনটাকে চলো ট্রাই করে দেখি। 104 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে ইন দ্য প্যারালোগ্রাম এবিসিডি এএল অ্যান্ড সিএম আর পারপেন্ডিকুলার টু সিডি অ্যান্ড ইডি রেসপেক্টিভলি। তো চলো একটা প্যারালোগ্রাম এঁকে দিই আমরা। এটা হচ্ছে আমাদের প্যারালোগ্রাম এবিসিডি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে প্যারালোগ্রাম এ বি সি ডি। বলেছে এএল অ্যান্ড সিএম আর পারপেন্ডিকুলার টু সিডি অ্যান্ড ইডি, এএল অ্যান্ড সিএম। সিএম হচ্ছে গিয়ে এডির ওপর পারপেন্ডিকুলার বলতে চাইছে আমাকে। আচ্ছা, একটা কাজ করি, তাহলে আমি যদি উপরটাকে এ বি, এইটাকে যদি আমি সি আর ডি করি, তাহলে দেখি, তাহলে এবার কি হলো যে এ এল ইজ পারপেন্ডিকুলার টু সিডি। তাহলে দেখো এ এল, এই দেখো এবার আমার ছবিটা হয়ে যাচ্ছে, এ এল, এই যে এটা এ ছিল, তাহলে এ এল সিডির ওপর পারপেন্ডিকুলার হলো, অ্যান্ড সিএম ইজ পারপেন্ডিকুলার টু এডি। আচ্ছা, আর কি বলতে চাইছি, আমাকে বলতে চাইছি সিএম, এই ধরো এখান থেকে আমি সিএম টানলাম, এই সিএম এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এডি, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে, এল বলেছে 20 সেন্টিমিটার, মানে আমাকে এই এএল এটা বলেছে হচ্ছে 20, আর আমাকে সিডি বলেছে 18,
মানে আমাকে সিডি বলেছে হচ্ছে কি 18, ঠিক আছে, আর সিএম বলেছে হচ্ছে আমাকে 15, মানে এই সিএম যেটা আছে সিএম এর মান আমাকে বলেছে 15, দেন দ্য পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম ইজ। আচ্ছা ঠিক আছে, দেখো এটা সিম্পল হিসাব আমাদের দেখতে হবে কি, এটা সিম্পল হিসাব কি বলতে হবে আমাদের, দেখো এটা সিম্পল হিসাব হবে কিরকম আমি তোমাদের বলছি। এর জন্য আমাকে একটু স্পেসের জন্য আমি 15টা কাটলাম, ঠিক আছে, আমি 15টা কাটলাম। একটা কাজ করবো আমরা না এইটাকে জুড়ে দেবো, এই এ আর সিকে জুড়ে দেবো। দেখো যদি এ আর সিকে আমি জুড়ে দিই তো ভালো করে আমি দেখো পুরো ট্রায়াঙ্গেলটাকে গ্রিন করে দিচ্ছি। মানে একবার এই ট্রায়াঙ্গেলটাকে ভালো করে দেখো, মানে ট্রায়াঙ্গেল এসিডি, এই ট্রায়াঙ্গেল এরিয়াকে কী লেখা যায় দেখো, দুভাবে লেখা যায় এই ট্রায়াঙ্গেল এরিয়াটা। এক হচ্ছে হাফ ইন্টু সিডি ইন্টু এল, এটা লেখা যায়। আবার এই ট্রায়াঙ্গেল এরিয়া কী লেখা যায় দেখো, হাফ ইন্টু এল এম ইন্টু হচ্ছে এডি, এটাও লেখা যায়। সরি এল এম না, সিএম, হাফ ইন্টু সিএম ইন্টু এডি। দেখো আমি যদি ওপর থেকে নিচে দেখি তাহলে দেখো এল হচ্ছে কি আমার পারপেন্ডিকুলার, তাহলে হাফ ইন্টু এল ইন্টু সিডি হলো। আবার আমি যদি তির্যকভাবে দেখি তাহলে দেখো এল এম আমার পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে হাফ ইন্টু এল এম ইন্টু এডি করে দিলাম। সরি এল এম না, এটা সিএম, সরি সিএম, হাফ ইন্টু সিএম ইন্টু এডি করে দিলাম। দেখো এই দুটো ইকুয়াল হয়ে যায়, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে হাফ কেটে যাবে এখান থেকে, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে হাফ কেটে যাবে। তাহলে কি লেখা যায়, সিডি ইন্টু এল ইকুয়ালস টু হচ্ছে কি সিএম ইন্টু এডি, তাই না? তাহলে দেখো সিডির মান কত, সিডির মান আমাকে 18 বলেছে, এল এর মান হচ্ছে 20 বলেছে, সিএম এর মান হচ্ছে গিয়ে 15 বলেছে, আর আমাকে এডির মানটা বের করতে হবে। তাহলে এডি কত হয়, এডি হয় হচ্ছে 360/15, মানে 3×4 মানে 24, তাই না? 360/15 মান হচ্ছে কি 24, তাহলে এডির মান হয়ে গেল 24। তাহলে দেখো এই এডির মান হয়ে গেল 24, ঠিক আছে। এদিকে হচ্ছে গিয়ে সিডি হচ্ছে 18, সিডি হয়ে গেল হচ্ছে কি আমাদের 18। তাহলে এবার আমার কি চাই, এবার আমাকে কি বলেছে যে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে আমার 18। তো দ্য পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম, তাহলে প্যারালোগ্রামের পেরিমিটার বের করতে গেলে আমাকে হচ্ছে এখনো এবি আর বিসি চাই, তাই না? কি চাই তাহলে আমার চাই হচ্ছে এখনো এবি আর বিসি। তাহলে এবি আর বিসি কীভাবে বের করবো আমরা এখন, এবি আর বিসি আমরা কীভাবে বের করবো, তাই না? তো এবারে একটা কাজ কি করা যায় দেখো, এবি আর বিসি, তাই না? তো হচ্ছে 15, তাহলে এডির মান বেরোলো হচ্ছে কি 24, তাহলে 24 18 হচ্ছে কি 42, তাহলে 24 আর 18 হচ্ছে কি 42 হলো, আরও দুটো লাগবে আমাদের বাহু। আচ্ছা আচ্ছা, এবারে আমি যদি এটাকে এরকম করে টানি, আঠেরো পনেরো এটা পেয়ে যাব। আচ্ছা একটা কাজ করা যায়, কি করা যায় বলো তো, যে ধরো আমি যদি এটাকে উপরের দিকে এরকম করে বাড়ি, আমি যদি ট্রায়াঙ্গেলটাকে পূরণ করে দিই, দেখো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে পূরণ করে দিই তাহলে কি হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি তোমার 9, এটা হয়ে যাবে হচ্ছে কি তোমার 24, 9 ওটা হয়ে যাবে হচ্ছে কি 24 9, তাহলে দেখো এটা 24, এটা 15, তাহলে এটা হয়ে গেল হচ্ছে কি 24, এটা হয়ে গেল হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা দাঁড়াও, এইটা হচ্ছে গিয়ে 24, এটা হচ্ছে 15, এইটুখানি হচ্ছে কি আমি জানি না। এটা হচ্ছে গিয়ে আমাদের 15 হচ্ছে মানে এটা হচ্ছে গিয়ে সিএম বলেছে হচ্ছে গিয়ে মানে এইটা 90 ডিগ্রি। দেখো এখানে একটা কাজ করা যায় কি বলতো, এখানে না আমরা এই যে এখানে হচ্ছে এ বি, এটা এই এম এর মানটা বের করতে হবে, এম এর মানটা বের করলে হয়ে যাবে। দেখো এম এর মানটা যদি বের করি, ঠিক আছে, এম এর মানটা কত হয় দেখো, দেখো এইটুখানি তো আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 9, এইটুখানি আমরা ইজিলি 9 পেয়ে যাবো।
আর বাকি চাই হচ্ছে এইটা, বাকি চাই হচ্ছে এইটা। তাহলে এইটা যদি হয় তাহলে এটা তো নর্মালি এটাও 24, তাহলে এটাও, তাহলে এইটুখানিও 24 হয়ে যাবে আমাদের। তাহলে এইটুখানিও 24, 24 48, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 27, মানে হচ্ছে গিয়ে 75, না 75 তো নেই, 27 আর 48, 75, 75। তাহলে এটা ওরকম হবে না, কারণ 18, এটা 18 আর এটা হচ্ছে 15। এল না, এটা সিএম হচ্ছে গিয়ে 15, সিএম হচ্ছে গিয়ে 15, তাহলে 15 ইন্টু এডি, আমি এডিটা পেলাম 15। ঠিক আছে, এই কোশ্চেনটাকে মার্ক করে রাখলাম। কোশ্চেনটা, এই দুটো সলিউশন আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার আমরা একটা কাজ করি। নেক্সট আমাদের জিওমেট্রি 5 যাই। ঠিক আছে, এই দুটো কোশ্চেন মার্ক করে নিলাম, এই দুটো কোশ্চেন আমি সলিউশনটা নেক্সট দিয়ে দেবো। ঠিক আছে, চলো এটাকে করো দেখি এবার। দেখো এরকম কোশ্চেন না এসছে, এরকম কোশ্চেন কি বলতে হয়েছে, দ্য অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি অফ এ রম্বস, মানে একটা রম্বসের দ্য অর্ডার অফ এ রোটেশনাল সিমেট্রি অফ এ রম্বস, মানে একটা রম্বসের রোটেশনাল সিমেট্রি কী হবে। ধরো এর রম্বস আছে, ঠিক আছে, ধরো এটা রম্বস আছে, এই রম্বসের হচ্ছে রোটেশনাল সিমেট্রি কী হবে, এই রম্বসের রোটেশনাল সিমেট্রি কী হবে, মানে দেখো এই রোটেশনাল সিমেট্রি 2 হবে। মানে কীরকম করে 2 হবে, দেখো আমরা যদি এইটাকে বেস করে এটাকে ধরো ঘোরাই, মানে আমরা যদি এরকম করে ঘোরাই এটা, তাহলে দেখবে এটা এরকম পাবো আমরা রম্বসটা, এটা একটা সিমেট্রি হয়। আর একটা কি বেস করে, ধরো আমরা এইটাকে বেস করে ঘোরালাম এভাবে, তাহলেও দেখো কী হয়, তাহলেও দেখো এটা এরকম হয়। আমরা যদি এটাকে এভাবে ঘোরাই তাহলেও এটা এরকম হয়, তাই না? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে, অপশান সি 2 হবে। ঠিক আছে, চলো নেক্সট যাই, দেখি এই কোশ্চেনটা করি এবার। কোশ্চেনটা কি বলছে, দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ রম্বস ইজ 17/3 সেন্টিমিটার অ্যান্ড ইটস ডায়াগোনালি 16/3 সেন্টিমিটার। তাহলে এই কোশ্চেনটা দেখেছো, এই কোশ্চেনটা কিন্তু এইবারের এক্সামও এসেছিল এএলপি টেকনিশিয়ানে, তাই না? তাহলে একটা রম্বস আছে, ধরো এই রম্বস যেটা আছে, এই রম্বসের কি বলেছে, এই রম্বসের বলেছে হচ্ছে গিয়ে দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ রম্বস ইজ 17/3 সেন্টিমিটার। তার মানে এর একটা সাইডের যে লেন্থ, এর একটা সাইডের লেন্থ আমাকে বলেছে 17/3 সেন্টিমিটার, অ্যান্ড ইটস ওয়ান ডায়াগোনাল, এবং এর আরেকটা ডায়াগোনাল যদি আমাকে বলে, এটা বলেছে 16/3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে সেকেন্ড ডায়াগোনালটা লেন্থ বের করতে হবে। তো সেকেন্ড ডায়াগোনালটা লেন্থ বের করার জন্য আমরা জানি যে রম্বসের ডায়াগোনাল দুটো একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে এবং দুভাগে ভাগ করে। তাহলে আমি ধরো আরেকটা ডায়াগোনাল যে আছে, সেই আরেকটা ডায়াগোনালকে ধরো আমি ধরলাম ডি। ঠিক আছে, ধরো আমি এটাকে ধরলাম ডি। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা যে ডায়াগোনাল তার পুরো লেন্থ 16/3, তাহলে এর অর্ধেক কী হবে, এর অর্ধেক 8/3 হবে। এর অর্ধেক কী হবে, এর অর্ধেক 8/3 হবে। আর রম্বসের যে লেন্থ সেটা 17/3, তাহলে এই ডি এর মানটা কি, ডি এর মানটা হচ্ছে √/17/3 হোল স্কোয়ার মাইনাস 8/3 হোল স্কোয়ার। তাহলে দেখো নিচে তো 3 আছে পাক্কা, ওপরে কি, উপরে হচ্ছে কি √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার মানে 290 মাইনাস 8 64, তাহলে √225/3। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 15/3 না। কেন, কারণ আমরা তো আরেকটা ডায়াগোনাল অর্ধেকটা পেলাম, তাহলে এই পুরোটা কী হবে, এর পুরোটা হবে হচ্ছে 15/3 ইন্টু 2, মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে গিয়ে 10। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যাই। নেক্সট দেখো 89 নম্বর কোশ্চেনটা কী বলছে। 89 নম্বর কোশ্চেনটা বলছে যে ইন এ রম্বস এবিসিডি কোন এসিবি 40 ডিগ্রি। তাহলে আমাকে একটা রম্বস বলেছে, ধরো এখানে এবিসিডি রম্বস, তাহলে এটা হচ্ছে আমাদের এবিসিডি রম্বস, যার কোন এসিবি কত বলেছে, এর কোন এসিবি আমাকে বলেছে হচ্ছে কি 40 ডিগ্রি। তাহলে এর কোন এসিবি 40 ডিগ্রি বলেছে, দেন কোন এডিবি কত হবে, তাহলে আমাকে এই এডিবি মানে এর অ্যাঙ্গেলটা কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এর অ্যাঙ্গেলটা কত হবে জানতে চেয়েছে। তাহলে দেখো জিনিস খেয়াল করতে, যদি 40 হয়, আমরা জানি রম্বসে ডায়াগোনাল দুটো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে 40 এটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 50, এই অ্যাঙ্গেলটা 50। যদি এই অ্যাঙ্গেলটা 50 হয়, এবার যেহেতু রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, ফলে দেখো এর ফলে যদি কোন ডিবিসি যদি 50 ডিগ্রি হয়, তাহলে কোন এডিবি মানে এটা 50 ডিগ্রি হবে। কারণ এটা একান্তর কোণ, তাহলে এটা হয়ে যাবে 50 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, চলো নেক্সট যাই। দেখো 95 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 95 নম্বর যে কোশ্চেনটা, এটা কি বলেছে, বলছে দ্য লেন্থ অফ ডায়াগোনালস অফ এ রম্বস আর
16 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। তাহলে একটা ধরো রম্বসের ডায়াগোনাল আছে, ঠিক আছে। এবার এই রম্বসের যে ডায়াগোনাল আছে তাদের লেন্থ হচ্ছে কত বলেছে আমাকে, দেখো একটা ডায়াগোনালের লেন্থ ধরো D1 সেটা বলেছে 16 সেন্টিমিটার, আর একটা ডায়াগোনাল লেন্থ ধরো D2 এটা আমাকে বলেছে 12 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রম্বস? তাহলে রম্বসের পেরিমিটার কত? তাহলে আমরা কি জানি রম্বসের যে ডায়াগোনাল দুটো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে এবং অর্ধেক করে, তাই তো, অর্ধেক করে। তাহলে এবার দেখো আমি যদি সবুজ রঙের যদি যে ট্রায়াঙ্গেলটাকে ভালো করে যদি আমি লক্ষ্য করি, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটাকে ভালো করে যদি লক্ষ্য করি, যদি নাম দিই ও এ বি, ঠিক আছে, ও এ বি। আচ্ছা একটা কাজ করি, আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা জানি না কি, যে D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু 4D স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটাকে ইউজ করবো। দেখো দেখো D1 এর মান কত 16 স্কোয়ার যোগ D2 এর মান কত, D2 মান হচ্ছে কি 12 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 4 ইন্টু D স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার মানে 256 আর 12 স্কোয়ার মানে 144। তাহলে 256 যোগ 144 বাই 4 ইকুয়ালস টু D স্কোয়ার। কত হয় এটা? তাকে 400/4। তাহলে 400/4 মানে 100। তাহলে D স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে D এর মান কত? D এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে D এর মান 10 সেন্টিমিটার। কিন্তু আমাকে যদি রম্বসের পেরিমিটার চেয়েছে, তাহলে পেরিমিটার কি 4 দ্বিগুণ করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 40 সেন্টিমিটার। তাহলে রম্বসের পেরিমিটার কি 4 × 10 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হয়ে গেল হচ্ছে কি আমার 40 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করবে, এই কোশ্চেনটা কিন্তু আমি যখন এই সিরিজটা শুরু করেছিলাম এই প্রথমে কিন্তু ALP বা টেকনিশিয়ান এরকম কোশ্চেন এসেছিল। ভালো করে খেয়াল করে, এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ ডি 2018-তে এসছে, সেই সেম কোশ্চেন আবার রিপিট করেছে। তার মানে বুঝতে পারছো এখান থেকেই কিন্তু কোশ্চেন তোমাদের কমন আসবে। চলো নেক্সট দেখবি। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে। এই কোশ্চেনটা আমাকে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল শোন ইন দ্য ফলোইং ফিগার। তাহলে এর এরিয়া কত হবে, এই কোয়াড্রিল্যাটারালটা এরিয়া কত হবে? তাহলে দেখো এখানে আমাকে এটা 21 বলেছে, এটা 21, এটা 15, এটা 15 আর এটা 3, ঠিক আছে। আমাকে হচ্ছে এর এরিয়া বের করতে হবে। আচ্ছা এই ব্যাকেট মানে এই বক্স করা মানে তোমরা জানো এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলতে চাইছে। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আমাকে 90 ডিগ্রি বলতে চাইছে। এই এরিয়া বের করতে গেলে দেখো আমাকে এই বাহুটা জুড়তে হবে, এই এরিয়া বের করতে গেলে আমাকে এই বাহুটা জুড়তে হবে, ঠিক আছে। তাহলে এই বাহুটা যদি জুড়ি তাহলে দেখো আমি পেয়ে যাবো এরিয়া কিরকম করে, এই যে ট্রায়াঙ্গেলটা উৎপন্ন হলো এইদিকে, এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়া কী হবে? দেখো এই ট্রায়াঙ্গেল এরিয়া হবে 1/2 × 3 × 21, ঠিক আছে। আর সবুজ রঙের যে এরিয়া যে আছে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কত হবে? দেখো এই ট্রায়াঙ্গেল এরিয়া কত হবে? এটা হবে হচ্ছে কি 1/2 × 15 × 15। তাহলে কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে 225/2, আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে গিয়ে 63/2। তাহলে এই দুটোকে জুড়লে কত হয়? 225/2 যোগ 63/2 মানে এটা হচ্ছে গিয়ে 288/2, মানে অ্যান্সার হবে কত? 144। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন এ কারেক্ট অ্যান্সার। মানে আমরা যদি 225/2 আর 63/2কে জুড়ি তাহলে অ্যান্সার হচ্ছে 288/2। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে আমাদের 144 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো আমাদের 88 নম্বর কোশ্চেনটা কি বলছে। 88 নম্বর কোশ্চেনটা দেখো বলছে দ্য অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ এ রম্বস আর ইন দ্য রেশিও অফ 3:6। তাহলে একটা রম্বস আছে তোমার কাছে, ওই রম্বসের যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলো আছে, ওই রম্বসের যে আমাকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলো বলেছে, মানে ধরো এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা ধরো θ1 আর এই অ্যাঙ্গেলটা ধরো θ2, ঠিক আছে। তাহলে এই θ1 আর θ2, ঠিক আছে, এদের তোমরা জানো এদের যোগফল কত? 180 ডিগ্রি। এবার এদের রেশিও কত বলেছে? 3:6। তার মানে কি 3:6? তার মানে টোটাল 9 ইউনিটের মান আমাকে অঙ্কে 180 ডিগ্রি বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 20 ডিগ্রি। দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অফ দ্য রম্বস, তাহলে রম্বসের স্মলেস্ট অ্যাঙ্গেল কত হবে? তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 3, তাহলে 3 ইউনিটের মান কত হচ্ছে? 3 × 20, তাহলে 3 ইউনিটের মান 60 ডিগ্রি। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমার কত? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, ওকে। চলো নেক্সট যাই। দেখো নেক্সট আমরা 80 নম্বর কোশ্চেনটা করি। চলো 80 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। 80 নম্বর কোশ্চেনটা বলছে 3 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর সেম অ্যান্ড দ্য ভ্যালু অফ 4th অ্যাঙ্গেল ইজ 150 ডিগ্রি। তার মানে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, মানে ধরো একটা তোমার কাছে চতুর্ভুজ আছে, ধরো না চতুর্ভুজটা এরকম, এরা চতুর্ভুজ আছে, ঠিক আছে। এই চতুর্ভুজ বলেছে দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর সেম, মানে এর 3টে অ্যাঙ্গেল হচ্ছে কি সেম। ধরুন এটা এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এটাও এক্স, 3টে অ্যাঙ্গেল সেম বলেছে। অ্যান্ড দ্য ভ্যালু অফ 4th অ্যাঙ্গেল আমাকে বলছে 150 ডিগ্রি। 4 নম্বর অ্যাঙ্গেলটা আমাকে 150 ডিগ্রি বলেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইচ সেম অ্যাঙ্গেল? তাহলে কী হবে দেখো, তাহলে কি তোমরা জানো কোয়াড্রিল্যাটারালের 4টে যে অ্যাঙ্গেল আছে তাদের যোগফল কত হয়? তাদের যোগফল হয় 360 ডিগ্রি, তাই তো। তাহলে এটা কী হবে দেখো, এক্স যোগ এক্স যোগ এক্স যোগ 150 ডিগ্রি, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে? 3x ইকুয়ালস 210 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 70 ডিগ্রি। তাহলে ওই যে 3টে অ্যাঙ্গেল যে সেম আছে, ওই সেম 3টে অ্যাঙ্গেলের মান কত? 70 ডিগ্রি করে, ঠিক আছে। মনে রাখবে এটা। আমরা নেক্সট যাই। নেক্সট দেখো 78 নম্বর যে কোশ্চেনটা আছে, এটাকে তোমরা ট্রাই করো দেখি কি বলেছে। দেখো বলেছে এখানে কি, যে ইন দ্য গিভেন ফিগার, কি বলেছে? ইন দ্য গিভেন ফিগার কোন BAD 30 ডিগ্রি বলেছে, আর কোন DBC 60 ডিগ্রি বলেছে, মানে কোন BAD মানে এটা আমাকে বলেছে যে 30 ডিগ্রি,
আর কি বলেছে আমাকে, কোন ডিবিসি, কোন ডিবিসি মানে এইটা আমাকে বলেছে 60 ডিগ্রি, কোন ডিবিসি আমাকে বলেছে, ডিবিসি 60 ডিগ্রি বলেছে, কোন বিএডি আমাকে 30 ডিগ্রি বলেছে। ইফ দ্য লেন্থ অফ এবি ইজ 18 সেন্টিমিটার, তাহলে আমাকে এই এবি লেন্থের মান 18 সেন্টিমিটার বলেছে। ফাইন্ড দ্য লেন্থ অফ বিসি, তাহলে আমাকে এই বিসি এর মানটা জানতে গেছে। এবি এর লেন্থ 18 বলেছে, তাহলে বিসি এর মান জানতে চেয়েছে। এই হচ্ছে কি কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখা যাক, চলো দেখা যাক। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের বলি, দেখো আচ্ছা এই বক্সগুলো মানে তোমরা জেনেই গেছো, বক্সগুলো মানে কত, 90 ডিগ্রি করে। বক্সগুলো মানে কত, 90 ডিগ্রি করে। দেখো যখনই তুমি এটা সমকোণী ত্রিভুজ পাবে, ঠিক আছে, চার একটা কোণের মান 60 ডিগ্রি আর একটা কোণের মান যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, তার একটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে, একটা কোণ তো 90 ডিগ্রি হবে। তার মানে 90, 30 আর 60, ঠিক আছে। তাহলে তোমাদের একটা জিনিস কি মনে রাখতে হবে বলো তো, যে 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে, ঠিক আছে, 90 ডিগ্রি মানে হাইপোটেনাস, 90 ডিগ্রি উল্টো দিকে বাহুটা তাকে হাইপোটেনাস বলি আমরা, ঠিক আছে। এখানে দেখো 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা, সেটা হচ্ছে কি, চলো আমি নামই দিদি এ বি সি। দেখো 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে সেটা কি, সেটা হচ্ছে এসি। 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে সেটা কি, সেটা হচ্ছে কি এ বি। আর 60 ডিগ্রি উল্টো দিকে বাহু আছে, তার মান হচ্ছে কি কত, বিসি, ঠিক আছে। ভালো করে যদি আমরা দেখি, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো সমকোণী ত্রিভুজ তোমার কাছে থাকে, যে সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি, তাহলে তোমাদের একটা জিনিস কি মনে রাখতে হবে বলো তো, তাহলে তোমাদের একটা জিনিস কি মনে রাখতে হবে জানো, তাহলে তোমাদের একটা জিনিস এটাই মনে রাখতে হবে যে এই যে 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে আর 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে আর 60 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা আছে, তাদের রেশিওটা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবে 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা, আর 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে আর 60 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে, তাদের রেশিও কত জানো, তাদের রেশিও হচ্ছে কি 2:1:√3। এবার তুমি বলে পরীক্ষা হলো তো ভুলে যাবো, ভুলের কোনো ব্যাপার নেই। দেখো আমি তোমাকে বলি, 90 ডিগ্রি সব থেকে বড় অ্যাঙ্গেল না এই তিনটের মধ্যে, তাহলে এর উল্টে সব থেকে বড় মানটা থাকবে 2। 30 ডিগ্রি সব থেকে ছোট অ্যাঙ্গেল, তাহলে এর উল্টো দিকে সব থেকে ছোট অ্যাঙ্গেলটা থাকবে। 60 ডিগ্রি হচ্ছে কি, 60 ডিগ্রি হচ্ছে মিডল, দেখো এর মধ্যে মিডলটা থাকবে √3, ঠিক আছে। দেখো তাহলে বুঝতে পারলে যে 30 ডিগ্রি উল্টো দিকে থাকবে হচ্ছে 1, আর 60 ডিগ্রি উল্টো দিকে হচ্ছে √3, আর 90 ডিগ্রি উল্টো দিকে থাকবে হচ্ছে 2। এই হচ্ছে তাদের রেশিও, ঠিক আছে। দেখো আমরা যদি এই সবুজ রঙের যে ট্রায়াঙ্গেলটা মানে ট্রায়াঙ্গেল এবিডিকে দেখি, আমরা যদি ট্রায়াঙ্গেল এবিডিকে দেখি, দেখবো যে 90 ডিগ্রি উল্টো দিকে 18 আছে। তার মানে তোমরা কি বুঝে গেলে যে 2 ইউনিটের মান তুমি জানো 18, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 9। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে তার মান কি, তার ইউনিট কি হয়, প্রথমত তার ইউনিট কি হয় 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান 9, তাহলে বিডির মান আমরা দেখো 9 পেয়ে গেলাম। সিম্পল, দেখো সিম্পল, আমরা ইজিলি বিডির মান 9 পেয়ে গেলাম, ঠিক আছে। কেন, কারণ 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে তার মান কত, তার মান হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 9, ব্যাস। দেখো আমরা বিডির মানটা পেয়ে গেলাম। তো তোমরা আমাকে বলো তাহলে এডির মানটা কী হবে। দেখো এই অ্যাঙ্গেলে 60 ডিগ্রি পড়ে থাকে, আর তাহলে 60 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকবে তার মান হচ্ছে কি √3 ইউনিট, তাহলে √3 ইউনিটের মান কী হবে, √3 ইউনিটের মান হচ্ছে কি 9√3। যদিও এডির মানটা আমার লাগবে না কাজে, কারণ অঙ্কটা করতে গেলে আমার এডির মান কাজে লাগবে না, ঠিক আছে। এবার দেখি, চলো লাগবে হচ্ছে আমার বিডির মানটা। দেখো ভালো করে যদি আমরা দেখি, এবার দেখো ভালো করে বিডির মানটা আমরা পেয়ে গেছি 9, তাই না। এই যে বিডির মান আমরা পেয়ে গেছি 9। বিডি কার উল্টো দিকে আছে, 90 ডিগ্রি উল্টো দিকে বিডি আছে। তা 90 ডিগ্রি মানে কত ইউনিট, 2। তুমি জানো, তাহলে তুমি কি পেলে, 2 ইউনিটের মান হচ্ছে কি 9 বলেছে, ঠিক আছে। এবার আমার চাই হচ্ছে কি বিসির মান, তাহলে বিসির উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা থাকবে, এই দেখো কোন ডিবিসি, এটা তো 60 ডিগ্রি হয়েছে, তাহলে বাকি তাহলে এটা 30 ডিগ্রি হবে। তার মানে আমার 30 ডিগ্রি উল্টো দিকে বাহুর অ্যাঙ্গেলটা চাই, তাহলে আমার 30 ডিগ্রি উল্টো দিকে বাহুর মান চাই। তো 30 ডিগ্রি মানে কত ইউনিট, 1 ইউনিট। তো যদি 2 ইউনিটের মান 9 হয়, তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান 4.5, তাহলে 1 ইউনিটের মান 4.5, ব্যাস। তাহলে বিসির মান কত হচ্ছে, বিসির মান হচ্ছে 4.5, কারণ বিসি কার উল্টো দিকে আছে, 30 ডিগ্রি উল্টো দিকে, আর 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। দেখো এভাবে তুমি এই কোশ্চেনটা শর্টে করতে পারবে, এভাবে তাহলে কি করা যাবে, এই কোশ্চেনটাকে শর্টে করতে হবে, ঠিক আছে। আশা করি তাহলে বুঝতে পেরেছো। চলো নেক্সট এগোই। নেক্সট এবার এই কোশ্চেনটাকে আমরা ট্রাই করি। দেখো এটা কি বলেছে, এটা বলছে দ্য ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইনক্লাইন 25 ডিগ্রি। তার মানে একটা কোয়াড্রিল্যাটারাল তোমার কাছে ধরো, এই হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এই ধরে নাও একটা কোয়াড্রিল্যাটারাল,
এর যে ডায়াগোনাল সেটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে এদের ধরো এই একটা ডায়াগোনাল হচ্ছে এটা আর একটা ডায়াগোনাল হচ্ছে ধরে নাও তুমি এটা, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল আমাকে ধরে নাও বলেছে 25 ডিগ্রি, ঠিক আছে। অন ওয়ান সাইড অফ এ কোয়াড্রিল্যাটারাল, আচ্ছা সরি ভুল লিখলাম, আমায় কি বলেছে, বলেছে যে ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইনক্লাইন 25 ডিগ্রি অন ওয়ান সাইড অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। তার মানে ধরো নাম দিয়ে চলো ABCD নাম দিয়ে দিলাম কোয়াড্রিল্যাটারালটা। বলতে গেছে ধরো এই যে এই AC যে ডায়াগোনালটা আছে, এই AC যে ডায়াগোনালটা আছে এটা হচ্ছে গিয়ে ধরো AB যে বাহুটা আছে এর সাথে যদি 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আর একটা ডায়াগোনাল যেটা BD এটাও এই বাহুটার সাথে 25 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটাই বলতে চেয়েছে যে দ্য ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইনক্লাইন 25 ডিগ্রি অন ওয়ান সাইড অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল টু বি ড্রন বিটুইন দ্য ডায়াগোনালস উইল বি, তার মানে আমাকে বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা একটা সিম্পল হিসাব হয়ে গেল। এটা আমাকে জানতে চাই, তাহলে এটা কি হবে, তাহলে আমাকে হচ্ছে গিয়ে দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল টু বি ড্রন বিটুইন দ্য ডায়াগোনালস উইল বি, তাহলে এটা কত হবে, ঠিক আছে। দেখো এটা সিম্পল হিসাব, মানে ডায়াগোনাল, দেখো এই যে দুটো ডায়াগোনাল রয়েছে AB আর CD, এদের মধ্যে কিন্তু দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হবে, এদের মধ্যে দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হবে। কিরকম করে দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হবে, দেখো একটা হবে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা অবটুজ অ্যাঙ্গেল। কিরকম করে বলবে দেখবে, দেখো ভালো করে ধরো এটা O বিন্দুতে ছেদ করেছে, তাহলে ট্রায়াঙ্গেল AOB কে তুমি যদি ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল AOB দেখো এর মধ্যে হচ্ছে গিয়ে এই কোণ OAB, মানে এই অ্যাঙ্গেলটা তুমি 25 ডিগ্রি পেয়েছো, তাই না, আর আর একটা অ্যাঙ্গেল তুমি 25 ডিগ্রি পেয়েছো, তাহলে বাকি এই কোণ AOB কত হচ্ছে, দেখো বাকি কোণ AOB কত হয়, 180 বিয়োগ 25 যোগ 25 কত হয় 50, মানে হচ্ছে 130, তাই না, 130। তাহলে এটা তো আমার 130 ডিগ্রি হলো, 130 ডিগ্রি, কিন্তু 130 তো হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল, 130 তো আমার অবটুজ অ্যাঙ্গেল, কিন্তু আমাকে তো হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল চেয়েছে, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলটা কী হবে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল এই দেখো বাকি এইটুখানি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না, যেইটা, তাহলে এটা কত হয়, এর মান কত হবে, এর মানের জন্য তোমাকে 180 ডিগ্রি থেকে 130 বাদ দিতে হবে, মানে অ্যান্সার হবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি হচ্ছে ওই অ্যাকিউট অ্যাঙ্গেলটা যেটা দুটো ডায়াগোনালের মধ্যে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কারণ ডায়াগোনালের মধ্যে দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হবে, একটা হচ্ছে অবটিউজ আর একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউটের মান হচ্ছে 50 আর অবটিউজের মান কত হচ্ছে 130, ঠিক আছে। তাহলে মনে রাখবে এভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট এবার আমরা 74 নম্বর কোশ্চেনটাকে ট্রাই করবো। চলো দেখি 74 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো 74 নম্বর কোশ্চেনটা বলছে দ্য ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল ABCD বাইসেক্ট ইচ আদার। তাহলে এখানে একটা কোয়াড্রিল্যাটার আমাকে আঁকতে হবে এখানে। চলো তাহলে কোয়াড্রিল্যাটারটা এঁকে দিই। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারাল আছে তার যে ডায়াগোনাল, এই যে কোয়াড্রিল্যাটারাল আছে এর যে ডায়াগোনাল, এটা হচ্ছে কি একে অপরকে বাইসেক্ট করেছে, বাইসেক্ট ইচ আদার। তাহলে এরা কি করেছে, এরা হচ্ছে একে অপরকে বাইসেক্ট করেছে। ইন দিস কোয়াড্রিল্যাটারাল কোণ A বলেছে 45 ডিগ্রি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা পুরো কোণ A আমাকে কত বলেছে, দেখো এই পুরো কোণ A আমাকে বলেছে হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ B তাহলে আমাকে কত জানতে চেয়েছে, এইটা কত জানতে চেয়েছে। আরটা কি বলেছে যে এই ডায়াগোনালগুলো একে অপরকে বাইসেক্ট করে, এরা আমাকে বলেছে একে অপরকে বাইসেক্ট করে, ঠিক আছে। দেখো এখানে আর কি মনে রাখতে হবে, কোন তোমাকে একটা প্রপার্টি মনে রাখতে হবে, মানে আমাকে বলো যে কোন কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনাল বাইসেক্ট করে একে অপরকে। একমাত্র একটাই কোয়াড্রিল্যাটারাল আছে যার ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করে, সেটা হচ্ছে কোন কোয়াড্রিল্যাটারাল, ভালো করে জানো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রম্বস। তো রম্বসের যদি আমাকে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি বলে, ঠিক আছে, কোণ A আমাকে 45 ডিগ্রি বলছে, তাহলে কোণ B কি হবে, কোণ B সিম্পল তোমাকে তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে কত হয় অ্যান্সার আমার 135 ডিগ্রি। তাহলে অপশন বি 135 ডিগ্রি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট যাই। নেক্সট দেখো আমাদের 71 নম্বর কোশ্চেন আছে। ভালো করে এই কোশ্চেনটাকে চিনতে পারো কিনা দেখো তো। এই কোশ্চেনটা কিন্তু সেই কোশ্চেনটা যেটা আমি টেকনিশিয়ানে যখন প্রথম কোশ্চেনটা করেছিলাম, টেকনিশিয়ান এই বছরের যে প্রথম টেকনিশিয়ানে এই বছরের যে কোশ্চেন তার যে প্রথম সেট, সেই সেট এই কোশ্চেনটা করেছিলাম মনে করো। দেখো দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল আর ইন দ্য রেশিও অফ 4:9:11:2, ঠিক আছে। দ্য লার্জেস্ট অফ দিস অ্যাঙ্গেলস ইজ, ব্যাস। তাহলে একটা কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেলের রেশিও তোমাকে কী বলেছে, 4:9:11:2। তাহলে একটা কোয়াড্রিল্যাটারাল অ্যাঙ্গেলের যোগফল কত হয়, 360 ডিগ্রি, ঠিক আছে। তার মানে দেখো 4 যোগ 9 13 আর 11 হচ্ছে 24 আর 12 36, তাহলে 36 ইউনিটের মান আমাকে অঙ্কে 360 ডিগ্রি বলেছে। তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 10 ডিগ্রি, সব থেকে লার্জেস্ট হচ্ছে 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের মান কত হবে 120 ডিগ্রি, তাহলে অপশান সি।
ঠিক আছে, চলো নেক্সট 67 নম্বর কোশ্চেনটা দেখো। এটা কি বলছে, ইফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর ইন দ্য রেশিও অফ 3:7, তাহলে এখানে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলছে, মানে একটা সার্কেলের মধ্যে একটা কোয়াড্রিল্যাটারাল আমাকে এভাবে বলে দিয়েছে, ঠিক আছে, যার অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাকে বলছে 3:7 আছে। মানে ধরো এটা যদি এক্স হয় আর যদি ওয়াই হয়, তাহলে এদের রেশিও আমাকে কত বলেছে, 3:7। তোমরা জানো যে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট যে অ্যাঙ্গেলগুলো হয় তাদের যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে এখানে 3 যোগ 7 মানে 10 ইউনিটের মান আমাকে 180 ডিগ্রি বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 18 ডিগ্রি। তাহলে দেন দ্য মেজার অফ দ্য বিগার অ্যাঙ্গেল অ্যামং দ্য টু, তাহলে আমাকে বড় অ্যাঙ্গেলের মানটা জানতে চাই। তাহলে বড় অ্যাঙ্গেলের মান কি 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের মান কত, 7 × 18 মানে 126 ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো 69 নম্বর কোশ্চেনটা কি বলছে। দেখো 69 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটাকে ট্রাই করো দেখি। তাহলে এই কোশ্চেনটা 69 নম্বর কোশ্চেনটা তাহলে কি বলছে, বলছে দ্য ডায়াগোনাল অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ 32 মিটার লং অ্যান্ড ইটস টু অফসেটস আর 6 মিটার অ্যান্ড 10 মিটার। তার মানে কি বলেছে, আমাকে বলেছে যে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, ধরো এই একটা কোয়াড্রিল্যাটারাল এরকম, ঠিক আছে। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারালটা আছে, এই কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনাল বলেছে আমাকে 32 মিটার। ধরো নাও এটা একটা ডায়াগোনাল, ঠিক আছে, এটা একটা ডায়াগোনাল হয়ে গেল 32 মিটার। আর কি বলেছে যে অ্যাট মিনস টু অফসেটস আর 6 মিটার অ্যান্ড 10 মিটার, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি বলতে চাইছে না, এখানে বলতে চাইছে হচ্ছে গিয়ে অফসেট মানে কি, অফসেট মানে এই ডায়াগোনালটার ওপর দুটো পারপেন্ডিকুলার যদি তুমি টানো তা সেটাকে এখানে অফসেট বলতে চাইছে। ধরো এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, তাহলে একটা পারপেন্ডিকুলার মান আমাকে 6 মিটার বলেছে, আর একটা পারপেন্ডিকুলার মান আমাকে 10 মিটার বলেছে, আর ডায়াগোনাল মান আমাকে 32 মিটার বলেছে। তাহলে আমাকে বলেছে দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ইজ, তাহলে এই কোয়াড্রিল্যাটারালের এরিয়া কী হবে। দেখো সিম্পল হিসাবে এখানে ধরো এটাকে আমি নাম দিই যদি এ বি সি ডি, তাহলে সিম্পল হিসাব কি, এই দেখো এই যে লাল কালারের যে আমি এরিয়াটা বের করছি, লাল কালার যে আমি করছি এই ট্রায়াঙ্গেলটা মানে ট্রায়াঙ্গেল এবিসি, এই এরিয়া কী হবে দেখো, এর এরিয়া হবে হচ্ছে কি হাফ ইন্টু 6 ইন্টু 32 মানে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। আর এদিকে যে আমি নীল করছি যেটাকে মানে ট্রায়াঙ্গেল এডিসি, তাহলে এই ট্রায়াঙ্গেল এডিসি এর এরিয়া কী হবে দেখো, এই যে ট্রায়াঙ্গেল যে এডিসি আছে এর এরিয়াটা কী হবে দেখো, হাফ ইন্টু, ভালো করে তোমরা দেখো 32 ইন্টু 10 মানে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। তাহলে কী হচ্ছে দেখো, এটা হচ্ছে 160, আর এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমাদের 105, এই এটা 32 না সরি এটা 32 মানে এটা হয়ে যাচ্ছে কত 96। তাহলে দেখো টোটাল তাহলে এরিয়া কত হচ্ছে কোয়াড্রিল্যাটারালের 160 যোগ 96 মানে অ্যান্সার হচ্ছে 256। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে 256 স্কোয়ার মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটাকে ট্রাই করি, চলো 66 নম্বর কোশ্চেনটা ট্রাই করি এবার আমরা। দেখো তাহলে আমাদের এখানে 66 নম্বর কোশ্চেনটা কি বলছে, দ্য এরিয়া অফ এ সার্কামসার্কেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ সাইড 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার উইল বি। তার মানে একটা আমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের চারিদিকে একটা মানে সার্কামসার্কেল আছে একটা, ঠিক আছে। এই সার্কামসার্কেলে আমাকে হচ্ছে এরিয়া বের করতে বলেছে। এবার দেখো যদি রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের বাইরের দিকে সার্কামসার্কেল থাকে, ঠিক আছে, তাহলে এই যে সার্কেলটা আছে
এর রেডিয়াস কত হবে জানো? এর রেডিয়াস হবে হচ্ছে কি হাইপোটেনিয়াস বাই 2, মানে ওই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তার হাইপোটেনিয়াস অর্ধেক হচ্ছে কি রেডিয়াস, মানে ওই সার্কাম সার্কেলের রেডিয়াস কী হবে? হাইপোটেনিয়াস অর্ধেক। তাহলে একটা জিনিস খেয়াল করো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে তার হাইপোটেনিয়াস কত? 10 সেন্টিমিটার। তাহলে এর অর্ধেক কী হবে? এর অর্ধেক হবে হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে গিয়ে ওই সার্কাম সার্কেলের রেডিয়াস। তাহলে এই সার্কাম সার্কেলের এরিয়া কী হবে? এরিয়া হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 5 স্কোয়ার, মানে অ্যান্সার হয়ে গেল 25 পাই। তাহলে অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 65 দেখি চলো। দেখো 65 কি বলছে? বলছে ও ইজ দ্য সার্কাম সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এই ট্রায়াঙ্গেলটা সার্কাম সেন্টার কি? ও। ঠিক আছে, তাহলে এ বিসি হচ্ছে ট্রায়াঙ্গেলটা। এবারে ওডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি বলছে, মানে ওডি বলছে বিসির আবার পারপেন্ডিকুলার। ফাইন্ড দ্য ভ্যালু অফ কোন বিওডি, মানে আমাকে হচ্ছে বিওডি মানে এই অ্যাঙ্গেলটার মান আমাকে বের করতে বলছে, কোন বিওডি মান আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো ওডি, আচ্ছা কোন বিওডি এর মান আমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস আমি খেয়াল করি, আমি যদি পুরোটা টেনে দিই, ধরো কোন বিওসি, ভালো করে যদি দেখ কোন বিওসি, কিন্তু কোন বিওসি কী হবে বলো তো? কোন বিওসি হচ্ছে গিয়ে কী হবে বলো তো? কোন বিওসি হবে হচ্ছে গিয়ে 2 ইন্টু কোন বিএসি, তাই না? মানে এটা আমরা শিখেছি, তাই না, যে সেন্ট্রাল যে অ্যাঙ্গেলটা বিওসি সেটা হচ্ছে গিয়ে ওর যে বিএসি থাকবে, মানে যেই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে সার্কেলের সাথে লেগে থাকবে, তাই না, বা যেটাকে সার্কাম অ্যাঙ্গেল বলে থাকি আমরা, তো তার দ্বিগুণ হবে হচ্ছে গিয়ে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা। তাহলে বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোন বিএসি। এবারে কোন বিওডি কি দেখো? কোন বিওডি হচ্ছে গিয়ে কোন বিওসির অর্ধেক, আবার কোন বিওসির অর্ধেক, তার মানে কী দাঁড়ালো এটা? তাহলে হাফ ইন্টু 2 ইন্টু কোন বিওসি। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? যে কোন বিওডির যে মানটা সেটা কী হবে? সেটা হচ্ছে গিয়ে স্বয়ং কোন বিএসি হয়ে যাবে। এবার কোন বিএসিকেই আমাদের এই অঙ্কে অ্যাঙ্গেল এ লিখেছে খালি। তাহলে এর অ্যান্সার কি? অপশন সি। অপশন সি অ্যাঙ্গেল এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 64 নম্বর কোশ্চেনটা, চলো ট্রাই করি এবার আমরা। বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ফর্মড ইনসাইড অফ এ ট্রায়াঙ্গেল উইথ সাইডস 9 সেমি, 14 সেমি আর 41 সেমি। তাহলে দেখো একটা প্রথমে তোমাকে চিনতে হবে যে আমাকে একটা ট্রায়াঙ্গেল বলেছে, যে ট্রায়াঙ্গেলের 3টে সাইড আমাকে বলেছে 9 সেমি, 40 সেমি আর 41 সেমি, তাই না? তাহলে এটা কি ট্রায়াঙ্গেল হতে পারে? এটা ট্রিপলেট। 9, 40 আর 41 হচ্ছে কি ট্রিপলেট। ট্রিপলেট হয়তো তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার তুমি বেস 9 করতে পারো, পারপেন্ডিকুলার 40 করতে পারো, কিন্তু হাইপোটেনাস তোমাকে 41 করতে হবে। এবার বলেছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ফর্ম ইনসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে ইনসাইড একটা সার্কেল আছে, এই সার্কেলের রেডিয়াস কী হবে? দেখো যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো সার্কেল থাকবে, যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো সার্কেল থাকবে, তার যে রেডিয়াস, তার ফর্মুলা কি জানো? তার ফর্মুলা হচ্ছে পি প্লাস বি মাইনাস এইচ বাই 2। তার ফর্মুলা কি? পি প্লাস বি মাইনাস এইচ বাই 2, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি কোনো সার্কেল থাকে তার রেডিয়াসের ফর্মুলা কি? পি প্লাস বি মাইনাস এইচ বাই 2। তাহলে এর মানটা কী হবে দেখো? তাহলে আর এর মানটা কী হবে? আর এর মানটা হবে পি, মানে হচ্ছে কি 9 যোগ 40 মাইনাস 41 বাই 2, মানে আর এর মান হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি আমার কি বলেছে যে সরি 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? অপশন ডি 4 সেন্টিমিটার হচ্ছে গিয়ে ওই সার্কেলটা রেডিয়াস। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57 আমার কোশ্চেনটাকে বারবার ট্রাই করি। ট্রাই করো তো 57 নম্বর কোশ্চেনটা।
দেখো তাহলে 57 এই কোশ্চেনটা কী হবে দেখো, এটা কি বলছে, বলছে যে ইন ত্রিভুজ এবিসি অ্যান্ড ত্রিভুজ ডিএফ আর সিমিলার ট্রায়াঙ্গেলস ইন উইচ বিসি 4 অ্যান্ড ইএফ 7, তাহলে অ্যান্ড দ্য এরিয়া অফ ত্রিভুজ এবিসি বলেছে 140 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন দ্য এরিয়া অফ ত্রিভুজ ডিএফ। তাহলে এখানে আমি কি বলতে চাইছে, তো ধরো এখানে আমার কাছে দুটো ট্রায়াঙ্গেল আছে এরকম, হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ডিইএফ। আর কি বলেছে, বলছে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, এরা হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। যাতে বিসির মান আমাকে বলেছে 4 সেন্টিমিটার আর ইএফ এর মান আমাকে বলেছে কি, ইএফ এর মান আমাকে বলেছে হচ্ছে গিয়ে 7 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, যেখানে আমাকে বিসির মান 4 সেন্টিমিটার, ইএফ এর মান 7 সেন্টিমিটার, আর আমরা বলেছে অ্যান্ড দ্য এরিয়া অফ ত্রিভুজ এবিসি বলেছে 144 স্কোয়ার সেন্টিমিটার, মানে এই ত্রিভুজ এবিসি আর যে ত্রিভুজ ডিইএফ আছে, ঠিক আছে, ত্রিভুজ এবিসি আর যে ত্রিভুজ ডিইএফ আছে এর এরিয়া যদি আমি রেশিও করি, মনে রাখতে হবে যেহেতু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এরা হচ্ছে কি একটা সিমিলার ট্রায়াঙ্গেল, এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তো মনে রাখতে হবে এদের যে এরিয়া রেশিও হবে, মানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর যে এরিয়া রেশিও হবে কি হবে, তাদের বাহুর রেশিওর স্কোয়ার। যেমন ধরো ত্রিভুজ এবিসি যে আছে এর যদি আমি যদি মেনে নিই যে ধরো কোণ এ আর কোণ ডি সমান, এই সিমিলার ট্রায়াঙ্গেলে কোণ এ আর কোণ ডি সমান, তাহলে কোণ এ এর উল্টো দিকে কি আছে বিসি আর কোণ ডি উল্টো দিকে আছে ইএফ, তাহলে কি হবে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর এরিয়া রেশিওটা কি হবে জানো, এটা হবে হচ্ছে বিসি আর ইএফ এর রেশিওর স্কোয়ার, এই বিসি আর ইএফ এর রেশিওর স্কোয়ার, ব্যাস। তার মানে এবার আমাকে অঙ্কে এবিসির এরিয়া বলেছে 144, ডিইএফ হচ্ছে বের করতে বলেছে, আর এদিকে বিসি হচ্ছে কি 4/7 হোল স্কোয়ার, তাহলে এটা মানে কত 16/49, এটাকে যদি ক্যালকুলেট করি 16 থেকে 144 কাটলে কত হয় বলো তো 9, তাহলে ডিইএফ এর মান কত হচ্ছে, মানে ডিইএফ এর এরিয়া কত হচ্ছে 9 × 49, 9 × 49 মানে 441, তাহলে 441 হচ্ছে এটা কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে 441 স্কোয়ার সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা 63 নম্বর কোশ্চেনটাকে ট্রাই করব। দেখো তাহলে 63 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে ইন ত্রিভুজ এবিসি ডি এন্ড ই আর পয়েন্টস অন এবি এন্ড ইসি রেসপেক্টিভলি ইন হুইচ ডি ইজ প্যারালাল টু বিসি, মানে এখানে এই কেস বলতে গেছে যে ধরো ত্রিভুজ এবিসি আছে একটা, যেখানে ডি এন্ড ই আর পয়েন্টস অন এবি এন্ড ইসি রেসপেক্টিভলি, মানে এবি আর এসিতে ডি আর ই দুটো পয়েন্ট, এই ডি আর ই দুটো পয়েন্ট, ঠিক আছে। ইন হুইচ ডিই ইজ প্যারালাল টু বিসি, মানে এখানে ডিই হচ্ছে কি বিসি এর প্যারালাল বলেছে। ইফ এডি ইজ 2 সেন্টিমিটার অ্যান্ড বিডি 3 সেন্টিমিটার, মানে এডি হচ্ছে 2 আর বিডি হচ্ছে 3 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এরিয়া অফ ত্রিভুজ এডিই বাই এরিয়া অফ ত্রিভুজ এবিসি। তাহলে আমাকে হচ্ছে দেখো আমি যদি নীল করি, এই আমাকে ধরো এডিই এর এরিয়াটা আর পুরো এবিসি এর এরিয়াটা রেশিও বের করতে বলেছে, আর এই পুরো এবিসি এর এরিয়া রেশিও বের করতে বলেছে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস আমাদের ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে দেখো এখানে যে ত্রিভুজ এডিই যে আছে, মানে যেটাকে আমি নীল করছি দেখো ত্রিভুজ এডিই, মনে রাখতে হবে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি এরা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল, তো যেহেতু এরা সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল, সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আমি কি বললাম যে এদের যে এরিয়াটার যে রেশিও হবে, এর এরিয়া রেশিও কী হবে দেখো ভালো করে, এটা সিমিলার ট্রায়াঙ্গেল হওয়াতে তোমাকে জিনিস খেয়াল করতে হবে, দেখো যে এবার সিমিলার ট্রায়াঙ্গেল হওয়াতে তোমাকে এই অ্যাঙ্গেলগুলোকে চিনতে হবে। যেমন ধরো এই সবুজ রঙের যে অ্যাঙ্গেলটা আমি করলাম, এটা দেখো দুটো ট্রায়াঙ্গেলই সেম, তাহলে এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি সেম হয়, তাহলে এর উল্টো দিকে যে বাহু হবে কি ডিই আর বিসি, এদের রেশিওর স্কোয়ার সেম হবে এরিয়ার সাথে, ঠিক আছে। কিন্তু আমাকে তো এদের রেশিও বলেনি, আমি একমাত্র কার রেশিও জানি দেখো, আমি একমাত্র বের করতে পারবো হচ্ছে এডি আর এবি এর রেশিও, তাই না, এডি আর এবি এর রেশিও। তার মানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটা, মানে এডি উল্টো দিকে কি কোন অ্যাঙ্গেল আছে দেখো, এই যে কোন এইডি আছে যেটাকে আমি সবুজ করে দিলাম এখানটায়, আর কি আছে, আর হচ্ছে কি কোন এবিসি, কোন এসিবি আছে। মনে রাখবে এই অ্যাঙ্গেল দুটো সমান, ঠিক আছে। কী হয় দেখো আমি একবার করে দিচ্ছি, এই নীল অ্যাঙ্গেলটা সমান, প্রথম পয়েন্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। সবুজ অ্যাঙ্গেল দুটো সমান, আর একটাকে অ্যাঙ্গেলকে আমি কি করে দিই, লাল করে দিই, চলো। তাহলে আর লাল রঙের যে অ্যাঙ্গেলটা, মানে ধরো এই এখানে একটা অ্যাঙ্গেল, মানে কোন এডিই আর হচ্ছে গিয়ে কোন এবিসি, এটাও সমান হবে, ঠিক আছে, এটাও সমান হবে, তাই জন্য এটা সিমিলার ট্রায়াঙ্গেল। এবার ভালো করে যদি আমরা দেখি যে আমি কি পাচ্ছি, যে এদের যে এরিয়া রেশিও তাহলে কার সাথে সমান হবে,
দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে সবুজ রঙের যে অ্যাঙ্গেলটা তার মানে কোন এইডি তার উল্টো দিকে আছে এডি বাহু, আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে সবুজ রঙের অ্যাঙ্গেল হচ্ছে কোন এসিবি তার উল্টো দিকে আছে এবি বাহু। তাহলে এদের স্কোয়ারের সাথে সমান হবে। ব্যাস, এডির মান 2, এবির মান হচ্ছে 2 যোগ 3 5, তাহলে 2/5 স্কোয়ার, মানে অ্যান্সার হবে হচ্ছে কি 4/25। অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনটাকে স্টার মারলাম, এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করে এই কোশ্চেন কিন্তু দেবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। চলো এই কোশ্চেনটা এবার চলো দেখে দেখে ট্রাই করি। এবার বলেছে HI GF অ্যান্ড DE আর প্যারালাল লাইন্স, তাই না? আমাকে বলছে HI GF আর DE এর আছে প্যারালাল লাইন্স। DG বলেছে 6, তাহলে আমাকে এটা বলেছে 6, GH আমাকে বলেছে 4, FI আমাকে বলেছে 8, আমাকে EF এর মানটা বের করতে বলেছে। এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো, যেহেতু এই তিনটে বাহু আমাকে সমান্তরাল বলেছে, ফলে আমি এখান থেকে কি পাই? পাবো? আচ্ছা দেখো, যেহেতু এখানে হচ্ছে কি তিনটে বাহু সমান বলেছে, দেখো সেখান থেকে আমি কি লিখে দিতে পারি বলো তো? এখান থেকে আমি লিখে দিতে পারি হচ্ছে গিয়ে এটাকে ট্রাই করো দেখি। দেখো, এটা ভালো কোশ্চেন। এটা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে একটা জিনিস, কি যখনই তোমাদের এরকম কোশ্চেন দেবে তুমি কি মনে রাখবে? তুমি মনে রাখবে যে GD বাই DH, এটা মনে রাখবে, ইকুয়ালস টু কি মনে রাখবে? EF বাই EI। এইটা তুমি ডাইরেক্ট মনে রাখবে। এবার এটা একটা প্রুফ হয়, কিন্তু প্রুফ তোমার জানতে লাগবে না, কারণ প্রুফ তো তোমায় করতে দেবে না পরীক্ষায়। এই প্রুফটা হয় হচ্ছে, দেখো এই প্রুফটা কী হবে আমি তোমাদের আবার বলেছি, তোমরা করতেও পারো। ধরো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা এই বড় ট্রায়াঙ্গেলের সাথে সিমিলারেট করতে হবে আমাকে। ঠিক আছে, আবার দেখো এই লাল ট্রায়াঙ্গেলটা যেটা আছে সেটা আবার এই বড় সবুজ ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার করে করে এটা আসবে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের কাজের না। আমাদের খালি কি মনে রাখতে হবে যে যে এই যে এই জিডি আর ডিএইচ এর রেশিও, মানে জিডি বাই ডিএইচ ইকুয়ালস টু কী হবে? EF বাই EI। ঠিক আছে, এবার দেখো জিডির মান 6, ডিএইচ এর মান কত হচ্ছে 6 যোগ 4 ইকুয়ালস টু EF এর মান কত হচ্ছে, ধরো আমি x ধরলাম, আর EI এর মান কি হচ্ছে? EI এর মান হচ্ছে x প্লাস 8। তাহলে এটা হয়ে গেলো 6/10 ইকুয়ালস টু হয়ে গেলো x বাই x প্লাস 8। এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? দেখো 6x প্লাস 48 ইকুয়ালস টু হচ্ছে 10x, তাহলে 48 ইকুয়ালস টু হচ্ছে 4x, তাহলে x এর মান হয়ে গেলো 12। তার মানে এটার আনসার কি? অপশন সি 12 হচ্ছে এটা কারেক্ট আনসার। এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, এই কোশ্চেনটা ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু তোমার মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট ভাই 61 নম্বর কোশ্চেন চলো দেখি।
61 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, ইন ত্রিভুজ এবিসি বলেছে এবি 10 সেন্টিমিটার, বিডি 6 সেন্টিমিটার আর ডিসি বলেছে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে চলো একটা কাজ করি, কি করতে পারি আমরা এখানে, আচ্ছা মানে আমি চলো ত্রিভুজ এবিসি এঁকে ফেলি একটা, এই ধরো আমি ত্রিভুজ এবিসিটা এঁকে ফেললাম এখানে, এ বি সি, যেখানে এবি 10 সেন্টিমিটার। আচ্ছা এবার কি বলেছে, বিডি 6 আর ডিসি আমাকে 7.5। কোন এ বাইসেক্ট ইন্টারনালি টু ইন্টারসেক্ট বিসি আর ডি, মানে কোন একে তুমি বাইসেক্ট করলে যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমায় কি বলেছে, আমায় বলেছে বিডি 6, ডিসি আমাকে বলে 7.5। হোয়াট ইজ দ্য লেন্থ অফ সি এ, মানে আমাকে এই লেন্থটা জানতে চেয়েছে। দেখো তোমরা ভালো করে, তোমাদের আমি আগে মানে ওই যখন এই সিরিজটা শুরু করেছিলাম তখন এই একটা থিওরি বলেছিলাম, ওটা আমি আরেকবার বলছি। দেখো তো আমি বলেছিলাম যে এই যে এ বি আর এসি এদের রেশিও বিডি আর সিডির সাথে সমান হবে, তাই না? মানে কি বলেছিলাম যে এ বি আর এসি এদের রেশিও কার সাথে সমান হবে, বিডি আর সিডির সাথে, তাই তো বা ঠিক আছে। তার মানে কি বোঝা গেল, তাহলে এখানে এ বির মান কত, এখানে এ বির মান 10, এসির মান হচ্ছে গিয়ে এক্স ধরলাম, বিডির মান 6 আর সিডির মান 7.5। এটা ক্যালকুলেট করলে কত হয় দেখো, তাহলে এক্সের মান কত হচ্ছে 75/6 মানে 12.5। তাহলে এটার আনসার অপশন ডি। তাহলে তোমরা মনে রাখবে কি, যে এই যে এই এবি আর বিডির রেশিও, বা এই যে এবি আর যে এসি আছে এই রেশিও কার সাথে সমান হবে, এই বিডি আর এই সিডি। ঠিক আছে, চলো নেক্সট যাই। নেক্সট 52 নম্বর কোশ্চেনটা ট্রাই করে দেখি। বলছে দ্য লেন্থস অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 8, 13 আর 15। কথা বলেছে 8, 13 আর 15। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্যার অল্টিটিউডস। এটা ভালো কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটা ট্রায়াঙ্গেলের যে 3টে লেন্থ আছে তার মান হচ্ছে, একটা বলেছে 8, আর একটা বলেছে 13, আরটা বলেছে 15। তাহলে এদের অল্টিটিউডের রেশিও কী হবে বলো তো, উল্টে যাবে। মানে এদের যে অল্টিটিউড আছে এদের রেশিওটা উল্টে যাবে। মানে কী হবে দেখো, 1/8 = 1/13 = 1/15। এবার এটাকে আমাকে সলভ করতে হবে। এটা সলভ করতে গেলে আমাকে 8, 13, 15 কী করতে হবে, 8, 13, 15 এলসিএম করতে হবে। 8, 13, 15 এলসিএম তো যায় না, তাহলে কী হবে, তাহলে সিম্পল হিসাব, এটা 1/8 আছে তো, তাহলে এখানে কী লিখে দেবে দেখো, এখানে 8 আছে মানে এটা 13 × 15 = 13 আছে মানে 8 × 15 হয়ে গেল, = 15 আছে মানে 8 × 13, ব্যাস হয়ে গেল, শেষ। তাহলে কত হলো, এটা 130 আর 45 মানে 195। 195 একমাত্র প্রথম এটাতেই আছে, মানে তাহলে কী হলো, তাহলে অপশান এ হচ্ছে এটা কারেক্ট আছে। তারপরে এটা হচ্ছে 120 আর তারপরে এটা হচ্ছে 104। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে 50 নম্বর কোশ্চেনটা ট্রাই করি। চলো, এটা আরবি প্যারামেডিক্যালের এক্সাম, আরবি প্যারামেডিক্যালের কোশ্চেন এটা। ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য পয়েন্টস ডি অ্যান্ড ই লাই অন দ্য সাইডস এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। তাহলে কি বলেছে, এটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, এই ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে পয়েন্টস ডি অ্যান্ড ই লাই অন দ্য সাইডস এ বি অ্যান্ড এসি। তাহলে ডি আর ই হচ্ছে এ বি আর এসির মধ্যে লাই করেছে। বলেছে ডি ইজ প্যারালাল টু বেস বিসি, তাহলে ডি হচ্ছে বিসি প্যারালাল। তাহলে ও ইজ দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ বিই অ্যান্ড সিডি। তাহলে এই যে বিই আর যে সিডি আছে এদের ইন্টারসেকশন পয়েন্ট কী বলতো, এদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে কি ও। ঠিক আছে, ইফ এডি = ডিবি 4:3, মানে আমাকে কি বলেছে দেখো, আমাকে বলেছে এডি আর ডিবি রেশিও 4:3, মানে এই এডি আর ডিবি এদের রেশিও বলেছে 4:3। ঠিক আছে, তাহলে রেশিও অফ ডিও অ্যান্ড ডিসি, মানে আমাকে হচ্ছে কি এই ডিও আর ডিসি রেশিও হচ্ছে। দেখো ডিও আর ডিসি রেশিও করতে গেলে আমাকে হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি দেখো গ্রিন দিয়ে মার্ক করে দিলাম, এই দুটো ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল ও ডিই আর ট্রায়াঙ্গেল বি ও সি, এদের সিমিলারিটি চেক করতে হবে, ঠিক আছে। তাহলে এদের সিমিলারিটি আমরা কীরকম করে চেক করবো, দেখো আমি যদি ভালো করে এখানটা যদি মার্ক করি, দেখবো আমি কী দেখতে পারবো বলতো, আমি দেখতে পারবো দেখো এই অ্যাঙ্গেলটা এর সাথে সমান হবে। কেন, বুঝতেই পারছো, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অল্টারনেট অ্যাঙ্গেল, মানে একান্তর কোণ। এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলের সাথে সমান, তাই না? আর এই যে অ্যাঙ্গেলটা, এই দিকের অ্যাঙ্গেলটা কি, এটা 3 নম্বর অ্যাঙ্গেল যেটা পড়ে থাকছে ফাঁকা। ঠিক আছে, তাহলে আমি একবার লিখে দিই। দেখো অ্যাঙ্গেল ও ডিই ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল ও সি বি, তাই না, অল্টারনেট অ্যাঙ্গেল। ও বি সি ইকুয়ালস টু হচ্ছে কোণ ও ইডি,
একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তারপর দেখো কোণ ডিওই ইকুয়ালস টু হচ্ছে কি কোণ বিওসি। কেন? কারণ এটা হচ্ছে কি 3 নম্বর কোণ ফাঁকা পড়ে আছে। কারণ দেখো কোনো ট্রায়াঙ্গেলের দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো কোণ ম্যাচ করে যায় তাহলে অটোমেটিক্যালি 3 নম্বর কোণটা সেম হয়ে যায়। ঠিক আছে, এবার যেহেতু এরা সমান তাহলে এদের অপোজিটে যে বাহুটা আছে তাদের রেশিও সমান হতে হবে। যেহেতু এরা সমান তাহলে এদের অপোজিটে যে বাহুটা আছে তাহলে তার রেশিওটা সমান হতে হবে। কিরকম করে? যেমন দেখো আমার চাই হচ্ছে ডিও আর দেখো প্রথমে হচ্ছে আমাকে ডিও আর ওসির রেশিও বের করতে হবে, ডিও বাই ওসি। তাহলে ডিও কার উল্টো দিকে আছে? কোণ ওইডি, কোণ ওইডি, ঠিক আছে। আর ওসি কার উল্টো দিকে আছে? কোণ ওবিসি। তাহলে ঠিক আছে এটা। আচ্ছা আর কি? আর দেখো 3 নম্বর যে কোণটা মানে কোণ ডিওই আর কোণ বিওসি সমান। তাহলে কোণ ডিওই উল্টো দিকে কে আছে? ডিই। আর কোণ বিওসি উল্টো দিকে কে আছে? বিসি। এবার ডিই আর বিসি রেশিও কী হবে? ভালো করে যদি আমরা দেখি, দেখো এডি আর ডিবি রেশিও কত? এডি আর ডিবি রেশিও 4:7 না বা 4/7 না? যদি এডি আর ডিবি রেশিও 4/7 হয় তাহলে হিসেব মতো ডিই আর বিসি রেশিও 4/7 হতে হবে। ব্যাস, তাহলে ডিই বিসি হয়ে গেলো 4/7। এবার আমার কি চাই? আমাকে অ্যান্সার বের করতে বলেছে ওডি আর ডিও আর ডিসি রেশিও, তাই তো? ডিও আর ডিসি রেশিও। তো দেখো আমি এখান থেকে কী পাচ্ছি? আমি এখান থেকে পাচ্ছি ডিও আর ওসি রেশিও পাচ্ছি 4:7, মানে এটা হচ্ছে কি 4:7। তাহলে ডিও হচ্ছে কি 4 আর ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে কি ডিও যোগ ওসি। তাহলে ডিও যোগ ওসি মানে কি 4/4 যোগ 7, মানে অ্যান্সার হয়ে গেল 4/11। তাহলে অপশান এ 4:11 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এত দূরই রাখলাম। নেক্সট আর একটাই সেট আছে, ওই সেটটা হয়ে গেলে আমাদের জিওমেট্রি পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট তাহলে ভিডিওতে আবার দেখা হবে। টাটা।